তুমি আজকে কেন এসেছো কিছুর জন্য? দেখুন, আপনারা তো জানেন এবং আমার হাজব্যান্ডকে যে মারধর করা হয়েছে তার জন্য আমরা টেকনোসিটি থানাতে একটা এফআইআর দায়ের করেছিলাম, কিন্তু টেকনোসিটি থানায় এখনও পর্যন্ত কোনো স্টেপ নিইনি এবং যারা দোষী তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। সেই জন্য আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র ওই অভিযোগটা জানানোর জন্য। এখানে একটা চিঠি দিলাম এবং যা যা ঘটনা ঘটেছে আমার হাজব্যান্ডের সঙ্গে সেগুলো আমরা জানিয়েছি এবং টেকনোসিটি থানা থেকে যে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না সেটাও বললাম। এখানকার পুলিশ আশ্বাস দিয়েছে যে ওই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করবেন এবং ওনারা দেখবেন এটা কতদূর কী করতে পারেন। কী কারণে মারধরটা দেখুন, মূলত প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য এই আক্রমণটা চলেছে। কারণ এর আগে অনেকবার দেখেছি যখন হাইকোর্টে আমাদের মামলাটা বার হয়েছিল তখন থেকে ওরা কন্টিনিউ একভাবে বলে যাচ্ছিল, তোর ওয়াইফকে এই আন্দোলন থেকে সরে যেতে বল, তোর ওয়াইফকে এই আন্দোলন বন্ধ করতে বল। সেটা কোনো মতেই ও শুনিনি। সেই ক্ষেত্রে আজকের এই অত্যাচার। আর তারপরেও আমাদের নিউ টাউনের বুকে একের পর এক অত্যাচার চলে। ওখানে রাতের পর রাত মাটি চুরি হয় এবং দিনের পর দিন তোলাবাজি তোলা হয়। তার প্রতিবাদ আমার হাজব্যান্ড করেছিল, সেই কারণে এই মারধরটা চলেছে। এটা টিএমসির প্রত্যেকেই টিএমসির কর্মী, একে একে ছোটোখাটো নেতাও বলতে পারেন, কারণ এই রাতের পর রাত যে মাটি চুরির গল্পটা বলছি সেই গল্প চুরির সঙ্গে এরাই যুক্ত আছে, তারাই করে। মিছিলটা যে অভিযোগটা করছে ওরা, যে ওরা বিজয় মিছিল বার করেছিল, ওরা কিন্তু বিজয় মিছিল বার করেছিল দুপুর 1টার সময়। আমার হাজব্যান্ডকে মারা হয়েছে রাত 8টার সময়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স। ওদের অলরেডি মিছিল করা হয়ে গেছিলো, ওদের সব কিছু আনন্দ ফুর্তি সবই হয়ে গেছিলো অলরেডি। ওদের সন্ধ্যের মধ্যে মিছিল কমপ্লিট হয়ে গেছিলো। ওরা প্রত্যেকেই জানতো যে আমার হাজব্যান্ড ওই দোকানটাতে প্রতিদিন সন্ধ্যেবেলা করে চা খেতে যায়। ওরা ফলো করে রেখেছিল যে কখনও চা খেতে যাবে, ওকে তারপরেই অ্যাটাক করবে। ও সেই সময়টা বুঝতে পারেনি যে আজকের ওর উপরে এই অ্যাটাকটা হবে। প্রত্যেকটাই মিথ্যা। ও দুপুরবেলা তো বাড়িতেই ছিল না। আপনারা ওর কাজের সাইটে গেলেই আপনারা বুঝতে পারবেন যে ওই দুপুরবেলার টাইমটা যে সময় বিজয় মিছিল বার করা হয়েছিল সেই সময়টায় আমার হাজব্যান্ড কোথায় ছিল। সেই সময় ও সম্পূর্ণভাবে কাজের সাইটে ছিল, সেই সময় ওখানে ছিল না। আর ওরা দুপুর 1টার সময় বিজয় মিছিলটা বার করেছে। সেই ক্ষেত্রে আমরা অভিযোগটা স্যারকে জানালাম, এখানে কমিশনারকে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন যে এই বিষয় নিয়ে তদন্ত করবেন এবং যতটুকু ওনাদের সামর্থ্য ওনারা করবেন। আমার হাজব্যান্ড যদি পার্টি করতো তাহলে আপনারা এতদিনে নিশ্চয়ই দেখতে পেতেন, কারণ 2013 থেকে আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন আমাদের রাজনীতির ছত্রছায়ায় যেতে? দেখেননি তো, এবং রাজ্যের মানুষও তো দেখেনি। তাহলে আমরা অবশ্যই আজকের বারবার বলা হচ্ছে বিজেপি। আজকের আমি বাধ্য হয়ে ওপেন ক্যামেরায় বলছি যে আমি এই যে বিজেপির কথাটা বলা হচ্ছে, আজকের আমার হাজব্যান্ডকে মারা হয়েছে, আমি পরবর্তী সময়তে বিজেপিতেই গিয়ে জয়েন করব। বিজেপি জয়েন করেই আমি রাজ্যের মানুষকে দেখিয়ে দেব যে রাজনীতির তলায় না গিয়ে আপনারা যদি মারধর করতে পারেন, রাজনীতিতে গেলে আপনারা কি করবেন সেটা আমরা দেখতে চাই। যে আজকের আপনারা বারবার বলছেন আমি যদি রাজনীতিতে জয়েন করি তখন আপনারা কী করবেন, কিছু করতে পারবেন তো? টুম্পা কয়েলকে 2013 থেকে আর এই পর্যন্ত একের পর এক অত্যাচার সহ্য করতে হয়েছে। কখনো টাকার প্রলোভন, কখনো আমার বাবার নামে মিথ্যা মামলা, আমার নামে মিথ্যা মামলা, আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা, খাজনার টাকা বন্ধ করে দেওয়া, রেশন দেওয়া বন্ধ করে দেওয়া, বাড়িতে বোম মারা, এগুলো তো কন্টিনিউ চলে এসছে দীর্ঘ 10 বছর ধরে। কোনো কিছু তো টুম্পা কয়েলকে মাথানত করতে পারিনি, আজও টুম্পা কয়েলকে মাথানত করতে পারবে না। যে টুম্পা কয়েল 2013 সালের নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিল, আজও সেই টুম্পা কয়েল একই জায়গায় আছে। সেই ক্ষেত্রে টুম্পা কয়েলকে কোনো রকমভাবে দমাতে কেউ পারেনি আজ পর্যন্ত, আমাদের পারবেও না।